নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেলে দেখেছেন যে কথা বলবো আমি টিনুকে নিয়ে। টিনুর এমন কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো যেগুলো হয়তো সে আমাদের থেকে লুকোতে চাইছে। শুধু টিনু লুকোতে চাইতে বললে ভুল হবে, এখানে কিন্তু ওর বাড়ির লোকও কিন্তু এইগুলোকে লুকোতে চাইছে, তাই তো? সেটা একটা কিন্তু সব কিছুর মধ্যেই একটা গোপনীয় একটা ব্যাপার কিন্তু রয়েই গেছে কোথাও না কোথাও। আগের দিন টিনুর ছেলের জন্মদিনের দিন একদম লাস্টে যখন টিনু ওই আমাদেরকে দুটো ছবি দেখালো, যেটা ও ছেলের সাথে একটা মানে পোজে দাঁড়িয়ে বসে বোধহয় আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, মানে ছেলেকে কত ভালোবাসে সেইটাই দেখাবার চেষ্টা করলো, তাই তো? কিন্তু ছেলেকেও কতটা ভালোবাসে সেটা গোটা ওয়াইটির মানুষ এবং গোটা দুনিয়া দেখেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেছে এই 2 বছরে। ছেলেকে যে মা ভালোবাসবে সে কখনো ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়ে পরকিয়া করার কথা ভাববে না। নিজের সন্তান সব থেকে আগে, তাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে পরকিয়া করে বেরিয়ে এসেছে। পরকিয়া করার কথা ভাবা তো অনেক দূরের ব্যাপার, সেটা করে সে বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে তার ছেলেকে কোনোদিনও সে নিজের কাছে আনতে চায়নি। বিভিন্ন বাহানা দিয়ে গেছে একটার পর একটা, এমনকি বেরিয়ে সে ফোকলুকে বিয়ে পর্যন্ত করেছে, যেখানে তার প্রথম স্বামীকে সে ডিভোর্স পর্যন্ত দেয়নি, অথচ ফোকলুকে সে বিয়ে করেছে। এবং সব কিছু মিলেমিশে কোথাও না কোথাও একটা স্বার্থপর মা হিসেবে কিন্তু আজকেও পরিচিতি লাভ করেছে, এটা বলাই যায়। কারণ ওর কমেন্ট সেকশনে কিন্তু ডাইনি বা এরকম হাবিজাবি তুই কীরকম মা, এরকম কথাগুলো কিন্তু থাকে এবং কোথাও না কোথাও এই কথাগুলো কিন্তু খুব যুক্তিসঙ্গত। ঠিক আছে, এই কথাগুলো এমন নয় যে ওকে ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে বা ও সত্যি সেগুলো, এরকম কিছু নয়। ওকে এই কথাগুলো কিন্তু সত্যি সত্যি বেশ মানে অর্থ বহন করে। আচ্ছা, এবারে আজকে টিনু প্রায় 2 দিন হলো কোনো ব্লগ দেয়নি। টিনুর লাস্ট যে ব্লগটা ছিল, যেটা ওর ছেলের জন্মদিনের ও সময়টায় ব্লগ ছিল আর কি, তো সেই জন্য ছেলেকে তো মানুষজন প্রশ্ন করবে তুমি ছেলেকে কিছু মানে ছেলের জন্য কিছু করলে না, সেই জন্য লাস্ট মোমেন্টে ছেলের ছবি দুটো দেখিয়ে দিয়েছে, দেখ আমি ছেলেকে কত ভালোবাসি। মানে দুটো ছবি ফ্রেম করে টাঙিয়েছে, তার মানেই সে ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, এরকম একটা ব্যাপার। না তো আমরা কোনো কমিউনিটি পোস্ট দেখেছি, না আমরা কোনো রকম সোশ্যাল মিডিয়া মারফত কোনো উইশ দেখেছি, কোনো কিছুই দেখিনি। আচ্ছা, একদিন আগে গেছে করওয়া চৌথ। টিনু ওই ব্লগটাতে দেখা গেছে টিনু কিন্তু মেহেন্দি করেছে, হাতে পায়ে সব জায়গায় মেহেন্দি করেছে টিনু। তো ব্যাপারটা হচ্ছে ওর এখন যা জীবনযাত্রা হয়ে গেছে, তার আগে আমরা দেখেছি ফেসিয়াল করেছে। মানে পুজো মিটে যাওয়ার পর কিন্তু এগুলো সব ওর করার কথা মনে পড়েছে। ফেসিয়াল বলুন, হাতে পায়ে মেহেন্দি, একদম দুটোতে পুরো মেহেন্দি করেছে। তারপরে হচ্ছে বিভিন্ন রূপচর্চা করা, সব কিছু করছে। এবং ওর জীবনযাত্রা এখন কিছুটা অবাঙালিদের মতো হয়ে গেছে। কথায় কথায় সবসময় একটা হিন্দির একটা কথা বলা চেষ্টা করা, না পারলেও সেটা বলা। ঠিক আছে, তো দিল্লি ছেড়ে এসেছে নাকি দিল্লিতে আবার ফিরে যাবে, নাকি ভিডিও কলিংয়ের মাধ্যমে দিল্লির মানে কেউ আছে যার সঙ্গে করওয়া চৌথ পালন করে নিল, নাকি সেও সঙ্গে এসেছে, কোনটা? টিনুর ওই যে কাকু কাম কি ছিল, সে কি সঙ্গে এসেছে টিনুর? তার সঙ্গে কি টিনু করওয়া চৌথ পালন করলো, নাকি এটা অনলি বাই ফোনে হয়ে গেল, তাই না? কারণ এই প্রশ্নটা কিন্তু উঠছে। ওর জীবনযাত্রা আমরা আবার কিন্তু সে আগের ধাঁচে ফিরে গেছে। ঠিক আছে, এখন আমরা ওকে ঠিক যেভাবে দেখেছিলাম আগে, একদম আগে, এখনও কিন্তু আবার ঠিক সেইভাবেই দেখছি। যেখানে ও বাড়িতে ওর মা, আচ্ছা ওর বাবা এবং মায়ের ব্যাপারটা এবার একটু বলি। ওর বাবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে, তো সেখানে ওই পোস্টগুলো কে করছে, ঠিক আছে, এটা আমিও কিন্তু আগের দিন বলেছিলাম আমি যে ওই পোস্টগুলো, যে ধরনের পোস্টগুলো করছে ওগুলো খুব একটা বয়স্ক মানুষের পোস্ট কিন্তু নয়। তো একজন আমার কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন যে ওই পোস্টগুলো ওর বৌদি, মানে ওর বাবার সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেটা নাকি ওর বৌদি চালায়, টিনুর বৌদি চালায়, মানে মৌসুমি। তো এবারে এদিকে আমরা দেখি যে টিনুর বাবার চ্যানেলটা কিন্তু টিনুর মা চালায়। ঠিক আছে, সেখানে কিন্তু হয়তো ওর বাবার নামটা আছে ভক্তি ব্লগ, কিন্তু সেখানে কিন্তু ওর মাই চ্যানেলটাকে ওই 4 মিনিট 2 মিনিট 1 মিনিট এরকম ভিডিও কিন্তু দিয়ে থাকে, এবং এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, এবারে আজকে টিনুর যা আমি দেখছি
মানে ও না তো দিল্লিতে ফিরবে, না তো কি করবে, সেটা কোনো কিছুই কিন্তু দর্শকদের পরিষ্কার করে বলছে না। এবং এখানে আসার পর থেকে কিন্তু ওর মোটামুটিভাবে দুদিন করে ব্লগ কিন্তু বন্ধ যাচ্ছে। ঠিক আছে, খুব ইরেগুলার ব্লগ দিচ্ছে। আগের দিনে 8 মিনিটের একটা ব্লগ দিয়েছে, যেখানে একজন বড় ব্লগার, সে কন্ট্রোভার্সির জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা বা যে কোনো কারণেই, সেখানে মিনিমাম 10 মিনিট 15 মিনিটের ওর ব্লগ কিন্তু আমরা এইখানে আসার পর কিন্তু পাচ্ছি না। কারণ ওর কাছে কিন্তু দেখাবার মতো কিছুই নেই, এটাই হচ্ছে সত্যি কথা। ওদের ফ্যামিলিতে যে অশান্তিগুলো চলছে ওর বাবা মাকে নিয়ে, সেখানে আগের দিন ওর বৌদি যে পোস্টগুলো করেছে, ঠিক আছে, যদি আমি ধরি যে ওর বাবার চ্যানেলটা, মানে বাবার ফেসবুক প্রোফাইলটা ওর বৌদি চালাচ্ছে, যে মানে এই ইচ্ছাকৃতভাবে এমন কিছু পোস্ট ক্রিয়েট করা হচ্ছে যাতে ওদের নিয়ে আলোচনা হয় এবং ওদের নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং যাতে কিন্তু ওদের চ্যানেলে ভিউজটা কিন্তু ভীষণভাবে আপ হয়। দেখুন, এইটা তো মানে অস্বীকার করে কোনো লাভ নেই। যারা বড় বড় ব্লগার আছে, ম্যান্ডি তার প্রকৃষ্ট উদাহরণ। ম্যান্ডি এখন প্রতিদিনই টাইটেল এবং থাম্বনেলে এমন কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা লিখছে যেগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হতে বাধ্য। ম্যান্ডি খুব ভালো করে জানে যে ওইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে, তো সেই জন্যই কিন্তু ম্যান্ডি ইচ্ছাকৃতভাবে ওই ধরনের বিষয়গুলো কিন্তু থাম্বনেলে এবং টাইটেলে লিখে যাচ্ছে। কারণ সমালোচনা হলে, নেগেটিভ পাবলিসিটি হলে এই সব ব্লগারদের কিন্তু ভিউজটা ভীষণভাবে আপ হয়। সবাই যে পজিটিভ একটা ভাইবস নিয়ে, মন নিয়ে ভিডিও দেখতে আসে তা তো নয়, কিছু নেগেটিভ পার্সনও আসেন যারা শুধুমাত্র নেগেটিভ কমেন্টস করেন বা হয়তো ভিডিওটার খারাপ দিকগুলো দেখেন, এইভাবে চলে। তো এইরকমভাবে ম্যান্ডিও কিন্তু এখন চাইছে যে ম্যান্ডিকে নিয়ে সবাই আলোচনা করুক। আগের দিন টিনুর ভিডিওতে, একদম লাস্ট ভিডিওতে দেখবেন রাত্রিবেলা বেশ কিছু ভালো মন্দ খাবারের আয়োজন করা হয়। সেদিন টিনুর বাড়িতে কে এসেছিল? দিল্লি থেকে কি কাকু এসেছিল করবা চৌথ পালন করার জন্য? কারণ সেখানে আমরা যে খাবার দাবারগুলো দেখি, মানে হঠাৎ করেই এত ভালো মন্দ রান্নাবান্না, হাতে পায়ে মেহেন্দি, ব্যাপারটা কি? মানে টিনু কি তাহলে একজন অবাঙালির কারুকে আবার তার লাইফে আনছে, নাকি অলরেডি এদের তো আবার সব কিছু মানে রেজিস্ট্রি করারও প্রয়োজন পড়ে না, যেমন আমরা ফোকলুকে দেখেছিলাম। তো অলরেডি নাকি মানে সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে, সমস্ত কিছু মানে ঠিক হয়ে গেছে, বিয়ে সেটা কি এমনি হয়েও গেছে, খালি শুধু ডিভোর্সের অপেক্ষা সেটাকে পাবলিক করার জন্য? সত্যি কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। কোথাও না কোথাও টিনু কিন্তু তার লাইফটাকে যে রাস্তায় বয়ে নিয়ে যাচ্ছে, একটার পর একটা রিলেশন, এবং সেটা মানে নিয়ে মানুষকে বোকা বানানো, এবং তারা কিন্তু সবাই বুঝতেও পারছে, ঠিক আছে, সবাই কিন্তু বুঝতেও পারছে। হঠাৎ করে একদম পুরো মানে পুজো হয়ে গেল, পুজো চলে গেল, তারপরে হঠাৎ করে একদম ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, ঠিক আছে, চুলের হেয়ার কাট, হাতে পায়ে মেহেন্দি, বাড়িতে হঠাৎ করে ভালো মন্দ রান্না। আর ঠিক এই সময়টা হচ্ছে করবা চৌথের টাইম, তো এই সময়টায় কেন এসব হচ্ছে? এটা কিন্তু অবশ্য করে ভাবার বিষয়। এইটা মানুষকে কিন্তু ভাবতে এবার বাধ্য করছে টিনা। এবারে কথা হচ্ছে, আজকে টিনুকে অনেক দিন ওই কমেন্ট সেকশনে, যেখানে লাস্ট ভিডিওটা গেছে, সেখানে অনেকে প্রচুর কমেন্টস করেছেন যে তোর ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই, বা ছেলে তোর কাছে নেই, বা ছেলেকে কাছে নিয়ে আসো, বা ছেলের কথা বলো না, এরকম প্রচুর কমেন্টস, অনেকে গালাগাল মেরে গেছেন। টিনুর কি সত্যি এগুলোতে কোনো এফেক্ট পড়ে? না, টিনুর এই ধরনের কথাবার্তায় কোনো এফেক্টই পড়ে না। কারণ ওর যদি এফেক্ট পড়ার হতো না, তাহলে ও কিন্তু এই যে নোংরা নিন্দনীয় কাজটা করেছিল, এটা কিন্তু করতে পারতো না। এখন দেখবেন শুধু নিজেকে নিয়ে ভাবা, নিজের রূপচর্চা করা, সমস্ত কিছু, এবং অবশ্যই মা এবং বৌদিকে শপিং করিয়ে দেওয়া। কারণ খুব ভালো করে জানে এইখানে যখন ও এসেছে, এখানে যেমন ওকে তার বাড়ির লোককে খুশি রাখতে হবে, বাড়ির লোকেরও সেরকম কিন্তু টিনুকে খুশি রাখতে হবে। স্বার্থটা কিন্তু দুতরফেরই, কারণ টিনু সেখানে হচ্ছে একটা চলতা ফিরতা এটিএম মেশিন, আর তাই এটিএম মেশিনটাকে কিন্তু অবশ্য করে ভালো রাখার জন্য তাকে কিন্তু একদম রান্নার কোনো কাজ বা কোনো কিচ্ছু করানো যাবে না। ওই শখ করে একটা দুটো রান্না হয়তো সে করবে, ঠিক আছে, হঠাৎ করে সুজি বা তালের ফুলুরি এই ধরনের রান্নাবান্না হঠাৎ করেই হবে, এবং সমস্ত কিছুই কিন্তু একটা অদ্ভুত একটা অন্যরকম কিছুর দিকে কিন্তু ইশারা করে। এখন এই যে জিনিসগুলো দিনের পর দিন চলছে, মানে দেখুন এখন টিনু এবং ফন্দীপের ডিভোর্সের অ্যাকচুয়ালি কি আপডেট,
তাদের কি ডিভোর্সের মানে সব কিছু, কারণ ওরা কি মিউচুয়ালি করছে নাকি ওরা কন্টেস্ট করছে, সেটা কিন্তু এখনও সত্যি কথা ক্লিয়ারভাবে কিছু বোঝা যাচ্ছে না। তবে যেটা মনে হচ্ছে কন্টেস্টই হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এখন আর না তো কোনো কোর্টে ডেট পড়ে কারুর, ঠিক আছে, না তো ফন্দীপ বলে না তো টিনু বলে। একটা সময় কিন্তু এরা বলতে বসে যেত একদম, দেখো আমার আজকে ডেট আছে, আজকে কোর্টে কি হলো, আজকে এই হলো, সেটা দুপক্ষই। অনেকে বলছেন যে টিনুর ছেলের যে জন্মদিন হলো এই খরচটা কি টিনু করেছে বা কিছু, একদমই না। এই খরচটা সম্ভবত ওর বাবাই করেছে, মানে টিনুর হাজব্যান্ডই করেছে। কারণ টিনু যে তার ছেলেকে ছেড়ে চলে এসেছে, টিনুর যদি সত্যিই ওর ছেলের প্রতি কোনো টান থাকতো তাহলে জন্মদিনে খরচ করা তো অনেক দূরের ব্যাপার, সে কিন্তু আগে প্রথমেই ছেলেকে একবার নিজের কাছে দেখার জন্য, বা হয়তো তার ভিজিটিং রাইট যে কোর্টের দ্বারস্থ হতো, বা আমরা দেখতাম যে টিনুর ছেলে কিছুদিন টিনুর সাথে রয়েছে। কারণ দেখুন, লিগালি তো একটা বাবা মা যদি ডিভোর্স হয়ে যায় বাচ্চা তো দুজনের কাছেই থাকতে পারে, তাই না? ভিজিটিং রাইট তো সবার আগে। টিনুর ক্ষেত্রে তো ও তো বাচ্চাকে নিজের কাছে পেয়েই যেত, যেহেতু ওর বাচ্চা হচ্ছে মাইনর চাইল্ড, কিন্তু ও সেরকম কোনো চেষ্টাই করেনি। কারণ বাচ্চার সঙ্গে থাকলে তো এই যে সমস্ত ফুর্তি, ঘোরা ফেরা, আহ্লাদ, খাওয়া দাওয়া, এই ধরনের যে নোংরামি, সেগুলো তো হবে না, অসুবিধা হবে। আর সত্যি কথা বলতে কি, ওদের বাড়িটা একটা অন্য টাইপের, মানে আমি বাপের বাড়ির কথা বলছি, সেখানে কোনো রকম কালচার আছে বলে মনে হয় না। ওর দাদা তো সবসময় প্রায় খালি গায়ে ঘুরে বেড়ায়, তারপরে খালি আমরা দেখছি কি একদম অন্যরকম সব কিছু, খাওয়া দাওয়া এবং ঘুরতে যাওয়া, হাহা হিহি, তো সব কিছু মিলেমিশে এর ফ্যামিলিতে কিন্তু একটা বাচ্চার পড়াশোনা করানো বলুন বা আগামী দিনগুলো তার ভবিষ্যতের জন্য কিন্তু সত্যিই সেটা খুব একটা অনুকূল ছিল না। যদিও সেই জন্য কিন্তু সেই টিনু যেটা আমাদেরকে বলেছিল, মিথ্যা কথা বলেছিল যে একটা ঘর ভাড়া নিয়েছিল, যদিও সেই ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, ও কিন্তু কোনো কিছুতেই না বেশি দিন টিকে থাকতে পারে না, সেটা ওর স্বামী হোক, মানে একটা স্বামীকে বেশি দিন ভালো লাগলো না, তারপর ফোকলুকে, এখন আবার ফোকলুকে ছেড়ে অন্য কাউকে, তো এইভাবেই কিন্তু চলে। আর একটার পর একটা ফ্ল্যাটও ঠিকই ভাড়া নেয়, কিন্তু সেগুলোকে কয়েকদিন জাস্ট থাকে, তারপরে ছেড়ে ছুড়ে কিন্তু চলে আসে আবার সেই ওর বাপের বাড়ি। কারণ ও হচ্ছে বেসিক্যালি কুঁড়ে, ও খুব ভালো করে জানে যে আমি বেশি কাজকর্ম করতে পারবো না, ঠিক আছে? কারণ নিজে থাকতে গেলে তো একা একটা সংসারের বাজার দোকান কাজকর্ম সব কিছুই করতে হবে, সেটা ওর পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এটা অনেকটা ওই আমাদের যে সুদিদি, মানে যেটা এখন ওই ম্যান্ডির খুব ফেভারিট আর কি হয়ে গেছে, নিজের দিদির থেকেও বোধহয় আপন, তো সেই সুদিদিও কিন্তু যখন ফ্ল্যাটে গেছিল বেসিক্যালি তো কুঁড়ে, তো সেই জন্য কিন্তু ওই ফ্ল্যাটে বাজার টাজার সব তার বাবাকে দিয়ে করাতো, ঠিক আছে? নিজে কিন্তু যে বেরিয়ে বাজার করা বা এগুলো কিন্তু আমরা দেখিনি। তো সেম এ কিন্তু আরও কুঁড়ে, মানে ওর থেকেও কিন্তু কুঁড়ে হচ্ছে টিনু। তো একে কিন্তু আমরা কোনোদিনই দেখতে পাবো না যে একটা সংসারের দায়িত্ব নেওয়া বা একটা সংসারকে সুষ্ঠুভাবে করা, এই ধরনের জিনিসপত্র সত্যিও নিজে কোনোদিন করছে, এটা কিন্তু আমরা মনে হয় না মানে অদূর ভবিষ্যতে দেখতে পাবো। হ্যাঁ, হয়তো অদূর ভবিষ্যতে আমরা এটা দেখতে পাবো যে অন্য কোনো পুরুষের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়েছে, আবার একটা বিয়ে করেছে, আবার সেটা ছেড়ে আবার একটাকে বিয়ে করেছে, এইসব আমরা দেখতে পাবো। কিন্তু ও একটা সংসারে, একটা সংসারী মেয়ে বা একটা যে সংসার, ও যে বলছিল না যে আজকে আমি আমার সংসারে নিজের মতো রান্না করে খেলাম, ওই যে একটা দেখবেন বাপের বাড়িতে টাইটেল দিয়েছে, তো একজন আজকে মানে কমেন্টস করেছে তোমার আবার কিসের সংসার। একদমই তাই, সংসার অবশ্যই বাবা মা দাদা বৌদি এগুলোকে নিয়েও সংসার হয়, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়, ঠিক আছে? কারণ ওর বাবা মা দাদা বৌদি এবং সংসারটা পুরো একটা ছন্ন ছাড়া ফ্যামিলি, পুরো বাবা মায়ের মধ্যে অশান্তি, সেখানে অশান্তিটা কী জন্য না, ঠাম্মিকে ডাকা নিয়ে অশান্তি, তো ঠাম্মি চলে গেল একদম তার মেয়ের কাছে, ঠিক আছে? তো তারপরে এদিকে বাবা চলে গেছে, বাবা থাকছে অফিসের মেসে, বাড়ি থেকে থাকছে ওর মা এবং ওই দাদা যে টোটো চালায়, আর তার বউ এবং অবশ্য করেই টিনু। তো এই হচ্ছে একটা ছন্ন ছাড়া একটা সংসার, একটা ফ্যামিলি। তো তারা সত্যি কথা এই যে পারিবারিক বন্ধন বা এই যে সবাই মিলে একসাথে থাকা, একটা সংসারে থাকতে গেলে কি কি স্যাক্রিফাইস করতে হয়, এইগুলো সত্যি কথা তার পক্ষে কিন্তু জানা সম্ভব না তাদের পক্ষে। কারণ টিনুকে ছোটোবেলা থেকে সেই শিক্ষায় শিক্ষিত করে বড় করেননি, কারণ উনি নিজেই তো শিক্ষা পাননি, তাহলে কি করে বড় করবেন সেইভাবে? উনি ওনার শাশুড়ির সঙ্গে যেভাবে ব্যবহার করেছেন, আজকে টিনুর শাশুড়ির সঙ্গে, হ্যাঁ টিনুর স্বামী বলছি না যে টিনুর শাশুড়ি ভীষণ ভালো বা টিনুর হাজব্যান্ডও ভীষণ ভালো, অবশ্যই এদের মধ্যে খারাপ দিক আছে, অনেক খারাপ দিক আছে, তবেই তো মেয়ে, একমাত্র মেয়ে মানে সৌমালি তাদের সঙ্গে সম্পর্ক রাখেনি, নিশ্চয়ই কোনো খারাপ বিষয় আছে। কিন্তু আজকে
ওই সংসারটাতে টিনু 5 বছর কাটাতে পেরেছিল, বাকি জীবনটা কাটাতে পারতো না, এটা সত্যি অবিশ্বাস্য। এটা সত্যি অবিশ্বাস্য। কারণ টিনু কিন্তু ওখানে ব্লগ করতো এবং ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি ওদের সংসারে, এবং ওরা যে কত সুন্দর হাসি খুশিভাবে ব্লগিং করতো বা সমস্ত কিছু করতো। হ্যাঁ, ফোনদ্বীপের মধ্যেও অবশ্যই একটা একগুয়েমি ভাব একটা আছে। তো গ্রামে যেরকম হয়ে থাকে আর কি, ওদের যে সংকীর্ণ মনোভাব বা ওদের যে গণ্ডিটা, সেটা অনেকটা মানে এখনকার দিনে হয়তো অনেক বেশি হয়ে গেছে, কিন্তু ওই গইটা একটুখানি কম হয়। ওরা অনেক কিছুই জানে না, মানে এইটাও ইনফ্যাক্ট ফোনদ্বীপ জানতো না যে ওর ছেলে যখন পটিতে বসে জাতীয় সঙ্গীত গাইছিল, ফোনদ্বীপ সেখানে এনকারেজ করছিল, কারণ ও জানেই না যে জাতীয় সঙ্গীত গাইতে গেলে একদম দাঁড়িয়ে গাইতে হয়, সেটা ওর পক্ষে জানা সম্ভবই না। এটাই হচ্ছে ব্যাপার, কারণ স্কুলে সেভাবে করেনি, তো এই সাধারণ জিনিসটুকুই কিন্তু সে জানে না। তো এইভাবে চলতে চলতে আলটিমেটলি কিন্তু মানে টিনু যেটা করলো ভুল, প্রথম কথা ভুল ওর বাবা মা প্রথমে করেছে, ওই রকম একটা বাড়িতে বা একদম সম্পূর্ণ টিনুর বিপরীত কিন্তু ফোনদ্বীপ, এরকম একটা ছেলে বা এরকম একটা বাড়িতে যেখানে টিনু কোনোদিনও অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ টিনুর স্বপ্ন কিন্তু অনেক বড়, প্রচুর বড় স্বপ্ন। ওর সেই স্বপ্নটা ফুলফিল করার জন্য ও একটাকে ছাড়ে আরেকটাকে ধরে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু স্বপ্নটা ফুলফিল করবে। আজকে ও দিল্লিতে গিয়ে সংসার বসিয়েছে কেন? কারণ দিল্লির মতো জায়গা ও ওই রকমই থাকতে চেয়েছিল, যে হয় মুম্বাই নয় দিল্লি, এরকম একটা জায়গায় ও থাকতে চেয়েছিল। কারণ ওর পক্ষে ওই ওয়েস্ট বেঙ্গলে ওর যেখানে বাপের বাড়ি, সেখানেও কিন্তু পার্মানেন্টলি থাকা সম্ভব না, সেটাও খুব ভালো করে জানে। সেই জন্য ও চেয়েছিল আরও অনেক উন্নত ধরনের একটা থাকার ব্যবস্থা, এবং সব কিছু ভীষণ ভালো ভালো। তো সেই ভালো ভালো তো সব কিছু হলো, কিন্তু তারপরে ওকে বাধ্য হয়ে ইমার্জেন্সি পারপাসে ওর কথা মতো ওর মায়ের প্রচণ্ড শারীরিক অসুস্থতা এবং ওর বাড়িতে একটা অশান্তি চলছে, যেটা আমাদের কেউ বলেনি। তো সেই জন্য ওর মা বাবার অশান্তির জন্য চলে আসতে হলো, কিন্তু অবশ্য করে তাকে আজকে ওর বাড়িতে আবার ফিরে আসতে হলো। এবং ওর মা অবশ্য করেই, মানে টিনুর মা অমাবস্যা দেবী, সে তো মেয়েকে একদম মানে দিল্লিতে সংসার করছিল, সেটা কিন্তু মানে নিজের মতো সংসার আমাদের দেখিয়েছে, এদিকে পেছনে কি ছিল সেটা ওরাই জানে। তো সেক্ষেত্রে কিন্তু ওকে চলে আসতে হলো, এবং ওখানে সত্যি দিল্লিতেও ফিরে যাওয়া, তবে দিল্লিতেও ফিরবে বোধহয়। কারণটা হচ্ছে ওর কিন্তু কথাবার্তায় যেরকম দিল্লির ছায়া চলে এসেছে, ঠিক আছে, দিল্লির ছাপ একদম ভরে ভরে ফুটছে। তো সেখানে কিন্তু কোথাও না কোথাও ও কিন্তু দিল্লিতে অবশ্যই ফিরবে। এবং এখন যেই হাতে পায়ে মেহেন্দি, না তো এখন কোনো বিয়েবাড়ি আছে না কোনো কিছু আছে। হ্যাঁ, অবশ্যই দিওয়ালি আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দিওয়ালি কালী পুজো অতটা কিন্তু মানুষজন অতটা মানে আমার মনে হয় না অতটা মানে ফেস্টিভ্যাল যেটা দুর্গা পুজো, কিন্তু নন বেঙ্গলিদের ক্ষেত্রে বা বাইরের ক্ষেত্রে কিন্তু দিওয়ালিটাই হচ্ছে মেন। তো সেখানে দিওয়ালিটার জন্য তো আমার মনে হয় না এত আগে থেকেও মেহেন্দি লাগাবে বা সমস্ত কিছু, কিন্তু যেহেতু করওয়া চৌথ চলছে, করওয়া চৌথে তো মেহেন্দি একটু লাগাতেই হবে। তো সেই জন্য কিন্তু হাতে পায়ে সব জায়গায় মেহেন্দি লাগিয়েছে, প্রথম করওয়া চৌথ বলে কথা। কারণ টিনুকে কিন্তু সত্যি কথা ভরসা কোনোভাবেই করা যায় না, ও একের পর এক মিথ্যা কথা বলে যায়, এবং যাতে মানুষজন ওকে ওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে না পারে যে তুমি তোমার ছেলের জন্মদিনে কি করলে, সেই জন্য লাস্ট মোমেন্টে ও ছেলের ছবি যে দেওয়ালে টাঙানো আছে সেটা কিন্তু অবশ্য করেই জনগণকে দেখিয়েছে। কারণ ওর জীবনটা কিন্তু পুরোটাই এখন দেখাবার উপর ডিপেন্ড করছে, সব কিছুই কিন্তু দেখাতে ভালোবাসে, এরকম দেখিয়ে দেখিয়ে কিন্তু ও একটা অন্যরকম জীবনযাত্রা এখন একটা মানে বাঁচতে চলেছে। এবং খালি ড্রেস পরছে, নতুন নতুন ফ্লিপকার্ট থেকে অর্ডার করছে বা যে কোনো অনলাইন শপিং থেকে সেই ড্রেসগুলো পরে একদম আয়নাতে দাঁড়িয়ে একদম মোবাইল দিয়ে সেখানে করছে। মনেই হবে না যে ওর একটা সন্তান আছে বা ওর একটা চিন্তা আছে বা ওর একটা কোথাও না কোথাও দুঃখ কষ্ট আছে। কারণ ওর মনের মধ্যে কষ্টের ছিটে ফোঁটা নেই যে ও সন্তানকে ছেড়ে চলে এসেছে। আজকে ম্যান্ডি যখন ওখানে গেছিল, ম্যান্ডি কিন্তু অবশ্য করেই তার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেছিল। মেয়েটাকে কিন্তু সে কোনোদিনও ছাড়েনি, মেয়ের স্কুলে পর্যন্ত ভর্তি করেছিল মারিয়াদের ওখানে, আমরা দেখেছি। সব কিছু মিলেমিশে যদি ম্যান্ডি এবং টিনুর তুলনা করা হয়, তাহলে টিনুর মধ্যে কিন্তু মাতৃত্বের কোনো জিনিসই কিন্তু সত্যি কথা নেই বললেই চলে। কারণ টিনু ভীষণই স্বার্থপর, ওর মধ্যে শুধুমাত্র স্বার্থ, নিজেকে ভালো রাখা। কারণ ও খুব ভালো করে জানে ওর মাকে বা বৌদিকে যদি জিনিসপত্র না কিনে দেয়, তাহলে এইটাই হচ্ছে ওর শেষ সম্বল, এটাই ওর শেষ আস্তানা। এরপর কিন্তু সত্যি কথা বলতে ওর আর কোনো আস্তানা নেই বা নিজের মনে কিছু নেই। সেজন্য মাকে এবং বৌদিকে খুশি রাখার জন্য ও কিন্তু অবশ্য করেই তাদের বিভিন্ন রকম গিফট কিনে দিচ্ছে, এবং নিজের ভবিষ্যতের কথা কিন্তু সে একবারও ভুলেও ভাবে না।
এটাই হচ্ছে আমাদের টিনু। এবং এইভাবেই কিন্তু টিনু দিনের পর দিন নিজেকে যেমন বোকা বানাচ্ছে, মানুষকেও বোকা বানাচ্ছে, এবং নতুন যদি কোনো সম্পর্ক আসে তাকে তো অবশ্যই অনেক কথা সে লুকিয়েছে। দেখা যাক কত লুকোতে পারে। এই কাকু যে কে অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখন এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা করব কালকে নেক্সট ভিডিওর সাথে। বাই।